প্রশাসন এবং প্রযুক্তি এই দুইয়ের যে একটা রোড ম্যাপ, এটা সর্বপ্রথম করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। এবং সর্বপ্রথম আমরাই এখানে 50 জন মানে পুলিশ পুলিশ এবং কনস্টেবল সহ যেই আইনের মানুষজনকে আনা হয়েছে এবং হাতে কলমে প্রশিক্ষণটা দেওয়ার জন্য। তো এটা শুধুমাত্র যে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে বা বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি সেন্টারটাই অ্যাফিলিয়েটেড হচ্ছে, বিষয়টা এরকম নয়। বরং বাংলাদেশে এটা একটা নতুন পদক্ষেপ হিসেবে গ্রহণ করা যেতে পারে যে এই ধরনের উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্যোগ আমরা নিতে পেরেছি এবং এটার অংশ হতে পেরেছি। আমাদের এটা আপকামিং প্ল্যান হিসেবে আছে। আমরা আপাতত পরীক্ষামূলকভাবে আমাদের সাইবার সিকিউরিটি সেন্টার থেকে কমিউনিটি ওয়ার্ক হিসেবে আমাদের সাভার এবং আশুলিয়া থানার আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে রিচ আউট করেছি। তাদের একটা দিনব্যাপী কর্মশালার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা, তারা যদি মনে করেন যদি এই অ্যাপ্লিকেশনটা তাদের দৈনন্দিন আহ, অপরাধ দমনের ক্ষেত্রে হেল্প করতে পারে, সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা কন্টিনিউ হবে এবং এটা কমপ্লিটলি একটা পরিপূর্ণ অ্যাপ্লিকেশন হিসেবে আমাদের পুলিশ বাহিনী এটাকে ইউজ করতে পারবে। এবং এটার মাধ্যমে যেটা হবে যে পুলিশ বাহিনীর সাথে আমাদের ইউনিভার্সিটির যে ফরেন্সিক এক্সপার্টরা আছে একসাথে কাজ করতে পারবে, এবং দেখা যাবে যে আমাদের অপরাধ দমনের যে প্রসেসটা সেটা আবার ক্রমাগত ত্বরান্বিত হবে। এখন যেটা হয় হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে পুলিশ বাহিনী এবং সবাই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া যে অ্যাপস গুলো আছে সেগুলো ইউজ করছে, সেখানে একটা ডাটা সিকিউরিটির ব্যাপারটা থাকেই। যে আমাদের সমস্ত ডেটাগুলা, যে এভিডেন্স গুলা থাকছে সেগুলো দেখা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আদান প্রদান করছে। তো এই ডেটাটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু বাইরের দেশের কোনো কান্ট্রিতে। তো এটা আমাদের একটা ডেফিনেটলি এই চিন্তা থেকেই করা যে আমাদের দেশের যে এভিডেন্স এবং ডেটাটা সেটা সিকিউরিটি এনশিওর করার জন্য আমাদের এখানেই কোনো সলিউশন দরকার। তো আমাদের পরীক্ষামূলক এই অ্যাপ্লিকেশনের যে ডেটাটা এখন থাকছে সেটা আমাদের ডেফোডিল ইউনিভার্সিটিতে থাকছে, আমরা সিকিউর করে রাখছি এবং ওইটা আমাদের অলরেডি কনভে করেছি পুলিশ বাহিনীকে। যে এখন এখান থেকে যদি আমরা নেক্সট ইয়েতে যেতে পারি, স্টেজে যেতে পারি, সেখানে টার্গেট হবে হচ্ছে ডেফিনেটলি আমাদের দেশীয় ইনফরমেশন এখানেই রাখা এবং এখানে থেকেই আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবো। এবং মেইন যে ব্যাপারটা হচ্ছে কি যে ফরেন্সিক, ডিজিটাল ফরেন্সিকের যেই দক্ষতা, সেই দক্ষতাটা দেখা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একসাথে কাজ করার কারণে আমাদের সাইবার সিকিউরিটি সেন্টারের যারা স্টুডেন্ট আছে, যারা সাইবার সিকিউরিটি সেন্টার মাধ্যমে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে দেখা যাবে যে তাদের চাকুরি এবং এর ক্ষেত্রে অনেক। আমাদের আপাতত এখন 2টা থানার সাথে যোগাযোগ করার পরে আমরা নেক্সট আরো 3-4টা থানার সাথে প্রসেসিং এ থাকবো, যোগাযোগ করব। এবং এই ফিডব্যাক যারা দিচ্ছেন, যারা আমাদের সাথে এই আজকে দিনব্যাপী যে কার্যক্রম করলেন, তাদের মধ্যে থেকে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি সেই ফিডব্যাকটা থেকে আমরা বেস করে আমরা নেক্সট টার্গেট করব। এবং এটা আমাদের আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমরা আশা করছি যে আরো অনেকগুলো থানাকে ইনকর্পোরেট করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনের সাথে। আপনারা জানেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমানে যার কাছে যত ইনফরমেশন আছে তারা তত সফল। সেই সফলতার পাশাপাশি এই তথ্য প্রযুক্তি নিয়ে অনেক ধরনের ক্রাইম করে থাকে, তার মধ্যে সাইবার ক্রাইম অন্যতম। এই এই ট্রেনিংটার মাধ্যমে সাইবার ক্রাইমের যেখান থেকে অপরাধীরা কি ধরনের অপরাধ করে তা শনাক্তের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই ধরনের ট্রেনিং আসলে আমাদের সবারই প্রয়োজন, বিশেষ করে আমরা যারা এই ক্রাইম রিলেটেড জব করি তাদের জন্য। তো এই ধরনের ট্রেনিং এত স্বল্প সময় না হয় আর একটু বড় পরিসর হলে আরো বেশি উপকৃত হব। এর মাধ্যমে অনেক অপরাধ দমন করা এবং শনাক্ত করা সম্ভব হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের অপরাধ শনাক্তকরণে এবং সাইবার ট্রাইব্যুনাল সম্পর্কিত যে অপরাধগুলো হয়ে থাকে আমরা এটা শনাক্তকরণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এবং আমরা আশা করি যে ডেফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ট্রেনিং এর অগ্রতা অব্যাহত রাখবে। পরবর্তীতে আমাদের আরো যারা এখানে আসবে তারা অনেক কিছু শিখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।